এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। রূপ সনাতন, আহা, তাদের কথা কে বলতে পারে গো? 24 দণ্ড দিন রাতের মধ্যে তারা 2 দণ্ডও ঘুমাতেন না। রাত্র দিন প্রেমাস্ত্র অনুরাগে তারা যুগলের ধ্যানে এক এক দিন এক এক বৃক্ষতলে পারবেন। এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস। কেন জানেন? এক বৃক্ষের তলা থাকতে পারতে না তোমরা রূপ সনাতন? বলি কেন থাকি না জানো? তিনি আজও নিত্য লীলা করেছেন। তো কোন বৃক্ষতলে লীলা করছেন আমরা জানি না, তাই এক এক রাত্রি এক এক বৃক্ষতলে বাস করতেন। যদি লীলা দর্শন হয়, বৃক্ষকে ডেকে ডেকে বলতেন, বলো না, বলো না কোন বৃক্ষতলে যুগল প্রিয়া প্রীতম লীলা করছে, বলো না। শুকনো রুটি চানা চিবাই ভোগ পরিহরি। রূপ সনাতনের কৃপা না নিলে, গোস্বামীগণের কৃপা না নিলে, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস, এই 6 গোসাই মোরে করো দয়া কৃপা। এদের কৃপা ছাড়া যাওয়া যাবে না। এইখানে যারা এসেছেন বড় ভাগ্যবান ভাগ্যবতী আপনারা। শুকনো রুটি চানা চিবাই সনাতন গোস্বামী কি পেতেন জানেন? বিকাল বেলা রাধাকুণ্ডে যেতেন বৃন্দাবন থেকে 30 কিলোমিটার। ওইখান থেকে গিরিরাজ পরিক্রমা করতেন 21 কিলোমিটার। ওই গিরিরাজ পরিক্রমা করে ওই বয়সে মথুরায় ব্রজবাসীর দুয়ারে শুকনো আটা ভিক্ষা করতেন। ওই আটা ভিক্ষা করে লবণ বাদে যমুনার জল দিয়ে আটাটা হাতে করে চাপ দিয়ে একটু কাঠ কুড়িয়ে এনে আগুনে সেক দিয়ে খেতেন, লবণও ছিল না তাতে। এই ছিল সনাতনের আহার। আমরা এদের চিনতে পারিনি, বুঝতে পারিনি। তো সেই রূপ সনাতনের আমি আসতে গিয়ে না, দেখুন আমার লোম খুব খাড়া দিচ্ছে। এখানের বাতাসটা যেই আমি ঢুকছি এবার দিয়ে, বাতাসটা যেন অন্যরকম লাগছে। যাওয়ার সময় একটু ধুলি মেখে যাবেন, রূপ সনাতনের কাছে একটু নিবেদন করে যাবেন। তোমাদের কৃপা ছাড়া তো প্রেম ভক্তি হবে না, তোমাদের কৃপা ছাড়া অনুরাগ হবে না। মহাপ্রভু এদের পাঠাবেন কেন? এরা মহাপ্রভুর মনের অভিষ্টকে জানতেন। এদের কৃপা ছাড়া হবে না। দেখুন, মহাপ্রভুর থেকে কৃপা গৌর ভক্তগণের। মহাপ্রভু যে কৃপা দিতে পারে না, গৌর ভক্তগণের সেই কৃপা। এই জন্য ঠাকুর নরোত্তম কি বলছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। তোমার দাস হবার যোগ্যতা কই? তোমার দাসেরও অনুদাস করো, কারণ দাসের কৃপা পেলেই তোমার পাওয়া যাবে। আমার খুব স্বাদ হচ্ছে আপনাদের প্রত্যেকের চরণ যদি আমি ছুঁয়ে আপনাদের ধুলো নিতে পারতাম, যদি বিনা বিচারে আপনাদের ধুলো নেওয়া যেত। এই ধুলো যারা মেখেছে, এই বাতাস যাদের গায়ে লেগেছে, তারা অনেক জন্মের ধন্য। বাড়িয়ে বলছি না, কমিটিকে প্রশংসা করার জন্য বলছি না। এটা রূপ সনাতনের ধাম, তীর্থ না। এটিকে তীর্থ বলা যায় না, এটি ধাম। ধাম এবং তীর্থ এক নয়। তো এই জন্য আসুন আমরা রূপ সনাতনের কৃপায় নবদ্বীপ চন্দ্রের ভারত প্রদীপ নবদ্বীপ চন্দ্র নিতাই চাঁদের কৃপা নিয়ে তবে ব্রজে যাবেন। ব্রজ দর্শন।
কে করবে কৃপা, বৃন্দাবনে কে চেনাবে যদি গৌর না হইতো। আমার তো গলা নাই, গলাও ভেঙে গেছে জ্বর, তবু ওরা কি সুন্দর করে গায়। রাধার মহিমা প্রেম রসসীমা, জগতে জানাতো কে যদি গৌর না হতো। মধুরাও বিন্দা বিপিন মাধুরী প্রবেশ সাতুরী সার। হ্যাঁ, কে যেতে পারতো ওখানে যদি গৌর নিতায়ের কৃপা না হতো। বৃন্দাবনের গোপী প্রেম জাগাই ভাগবতে, একলি নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে। এক নিতাই চাঁদ গোপী প্রেম দিতে পারেন। আজ দুপুরে ভাগবত সপ্তাহ যজ্ঞের বিশ্রাম ছিল, মহন্ত বিদায়। তো ওখানে দেখলাম দধি ভাণ্ড ভাঙতে হয় না, দধি ভাণ্ড, এটা কেন বলুন তো? সেই গোলকের প্রেমধন, এটি নিতাই গৌর কৃপা করে আমাদের মতো পতিত জীবের জন্য গোলকের প্রেমধন হরিনামের মধ্যেই রাধা প্রেম এনেছিলেন। কিন্তু মহাপ্রভু দেখলেন আমরা এত অলস, এত ভোগী, যে সেই গোলকের নিকুঞ্জ মন্দিরের প্রেমও নেওয়ার মতো পাত্র আমরা নই। এই জন্য মহাপ্রভু কি করলেন জানেন? সেই প্রেম ভাণ্ড ভেঙে ছড়িয়ে দিলেন যাতে সকলেই পায়। প্রেম ভাণ্ড ভেঙে দিলেন। আচ্ছা, যদি সেই প্রেম রাস্তা ঘাটে অলিতে গলিতে সেই গোলকের প্রেমধন ভাণ্ড ভেঙে দিলেন, কারণ ভাণ্ডে থাকলে সবাই পায় না, যদি ভেঙে পড়ে। আচ্ছা, চিনির গাড়ি যাচ্ছিল, চিনির গাড়িটা উল্টে বস্তা ফেটে সব চিনিগুলো রাস্তায় ছড়িয়েছে। বললেন গৌর প্রেম যদি ছড়ানো ছিটানো থাকে যত্র তত্র, তিনি যদি প্রেম বিতরণ করে গিয়ে থাকেন, আপনি আমি পাচ্ছি না কেন? প্রশ্নটা কি জাগছে আমাদের মনে? আপনি আমি এখনো পাচ্ছি না কেন? ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন তো। বলে এ ধন পাবে কারা জানেন? কাঙালেরা। এই যে গৌর প্রেম, এটা পাবে কারা? অভিমানী, অহংকারী, গর্ব অভিমান যারা আছে তারা। ওই যে চিনির গাড়িটা যশোর রোডে উল্টে গেল, হাড়ি পাতিল পাত্র নিয়ে কারা যায়? ধনীরা, কোটিপতিরা, মন্ত্রীরা যায়। ওখানে কাঙালরাই লুটতে যায় রাস্তায়, যে রাস্তায় চিনি পড়ে আছে কাঙালরা যায়, ওরা পায়। এই জন্য যতই ধনী হন মানি হন, গৌর প্রেম নিতাই প্রেম নিতে গেলে কাঙাল হতে হবে, দোলাই লোটাতে হবে, এছাড়া পাওয়া যাবে না। কাঙালে লুটিয়া খাইলো, আরে পদকর্তা বললেন কাঙালরাই লুটে খেলো, আমি পেলাম না। কাঙালরাই লুটে পেলো, খেলো, আমি পেলাম না। আমরা কাঙাল হতে পারিনি। মহাপ্রভু ধোলাই লুটাচ্ছেন, তিনি কাঙাল হয়েছেন, কাঙাল আমরা হতে পারিনি। এই জন্য অভিমান ত্যাগ করে উঁচু মাথা নিচু করে কাঙাল হতে হবে। বৃন্দাবনে দেখেছি, ছিল গুরু মহারাজ হেঁটে যাচ্ছেন, আরে পাথর বসানো, গুরু মহারাজের পায়ে কোনো ধুলাও নেই, কিন্তু চরণটা যেখানে পড়ছে বিদেশিরা, ব্রজের অনেক মহাত্মারা, আমি অবাক হয়েছিলাম, ওই ধুলাই পড়ে ওরা গড়াগড়ি দিয়ে কাঁদছে। আমি দূরে দাঁড়িয়ে মনে হলো গালে একটা চড় বসিয়ে দিই নিজের, আমার তো এই কাঙাল স্বভাব এলো না যে ওই ধুলাই লুটাতে হবে। এই জন্য নিবেদন করব, অভিমান ত্যাগ করে কাঙাল যদি হতে পারেন, তবে মহাপ্রভুর এই পথ প্রান্তরে যে ব্রজপ্রেম বিতরণ করেছেন, ভাণ্ড ভেঙে দিয়েছেন, তখনই আমরা পাব। যাই হোক, বিস্তারিত না করে চলুন, এই তিন বাঞ্ছা পূর্ণ হবে কি করে? ভাবিয়া দেখুন মনে। গোবিন্দ কি ভাবছেন? ভাবিয়া দেখুন মনে রাধার স্বরূপ বিনে। এই তিন বাঞ্ছা পূর্ণ করতে গেলে
রাধারানীর স্বরূপ ছাড়া এ বাঞ্ছা পূর্ণ হবে না। রাধার স্বরূপ বিনে এ বাঞ্ছা পূর্ণ, রাধা ভাব কান্তি ছাড়া হবে না। তাই কি করলেন? রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম, শব্দগুলো ধ্যান দিন, রাধা প্রেম গুরু করি। আচ্ছা, বন্দে জগত গুরু কৃষ্ণং বন্দে, কৃষ্ণ কোন গুরু? গুরুরও গুরু, জগৎ গুরু কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলছেন আমারও একজন গুরু আছে। আরে তুমি তো গুরুরও গুরু, জগৎ গুরু কৃষ্ণ। কৃষ্ণং বন্দে জগত গুরু। তো কৃষ্ণ বলছেন এই তিন বাঞ্ছা পূর্ণ হয়ে গৌর হতে গেলে রাধার প্রেমটাকে আমাকে গুরু করতে হবে। আমরা কি মিছামিছি রাধা রাধা বলি? জগৎগুরু অখিল রসরাজ, অখিল রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দ বলছেন রাধা প্রেমটাকে যদি আমি গুরু না করি, আসলে গুরু ছাড়া কোনো কিছু পাওয়া যায় কি? কেউ কখনো পেয়েছে শ্রী গুরু কৃপা ব্যতীত? তা গোবিন্দ তোমাকেও প্রেম পেতে গেলে তোমাকেও গুরুকরণ করতে হবে, গুরু ছাড়া প্রেম ভক্তি পাওয়া যাবে না। শ্রী গুরু করুণা ছাড়া পাওয়া, ভগবান প্রেম ভক্তি দেবে না আপনাকে, এটি ভগবানের কাজ নয়। এই জন্য শ্রী গুরু গুরু অষ্টকে বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্ম কারুণ্য ঘন ঘনত্তম শব্দ দিয়েছেন। হ্যাঁ, সংসার দাবানল লীড় লোকত্রাণায় কারুণ্য ঘন ঘন। আচ্ছা, মেঘ যদি ভাসা ভাসা থাকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না? মেঘ যখন জমাট বাঁধে, হ্যাঁ, ঘন কালো রূপ নেয়, তখনই বৃষ্টি হওয়ার। তো তেমন ভগবান জীবকে কৃপা করবেন যখন, সেই কারুণ্য কৃপা শক্তিটা যখন জমাট বাঁধে, ওই ভগবানের কারুণ্য কৃপা শক্তিটা জমাট বেঁধে গুরু রূপে জগতে আসে, কারুণ্য ঘন ঘনত্তম। মেঘ ভাসা ভাসা হলে তার থেকে বৃষ্টির আশা করা যাবে না, উড়ে যাবে। মেঘটা ঘন হবে, ঘন হয়ে আর ঝড়ো ঝড়ো বৃষ্টির পূর্বে যে শ্রাবণ মেঘের মতো ঘন হবে, কালো হবে। এই জন্য সবসময় গোবিন্দ কৃপা করতে পারেন না, তাই কারুণ্য ঘন ঘনত্ব হয়ে গুরু রূপে আসেন। কৃষ্ণের গুরু তাহলে কে? প্রেমের গুরু। আমি শিষ্য। রাধারানীকে এমনি এমনি রাধা বলি আমরা? আরে গোবিন্দ তুমি যাকে গুরু করেছো, হ্যাঁ, কেউ বলে রাধা রাধা, কি পায় এরা, কি এই উত্তাল উদ্দাম রাধা রাধা, রাধা যে কি গোবিন্দই ভালো জানে। গোবিন্দ বলছেন আমি রাধা রানীর প্রেমের পার পাইনি, তো তোমরা কি পাবে গো? কৃষ্ণ না পাই পার শব্দ দিয়েছেন, রাধা রানীর কারুণ্য প্রেম আমি পার পাইনি, তো জীব কোন ছাড়? গোবিন্দও যার পার পাইনি, আপনি আমি কি পার পাবো? তো রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি। করলেন কিভাবে এটা বলেই বিশ্রাম করছি। গৌর হলো কি করে, এই তিন বাঞ্ছা পূর্ণ করলেন কি করে? একদিন নিকুঞ্জ মন্দিরে, আচ্ছা, গৌর রূপটা প্রথম কোথায় প্রকাশ হয়েছিল? নবদ্বীপে। গৌর রূপ কিন্তু প্রথমে, খুব গুড়ো কথা, গৌর রূপ নবদ্বীপে পরে প্রকাশ হয়েছেন। গৌরূপ প্রথম কোথায় প্রকাশ হলে শুনুন। নিকুঞ্জ প্রেম মন্দিরে দুই দেহ এক আত্মা বসেছে। মঞ্জরীগণ, একে বলে নিভৃত নিকুঞ্জ। কুঞ্জ কটা? কুঞ্জ, নিকুঞ্জ আর নিভৃত নিকুঞ্জ। কুঞ্জে সখারা যেতে পারে, সখীরাও যেতে পারে, কিন্তু ওইখানে কখনো রাধা থাকে, কখনো শ্যাম থাকে।
আর নিকুঞ্জ যেখানে যুগল থাকবে আর অষ্ট সখী থাকবে, সখারা প্রবেশ করতে পারবে না, তাকে বলে নিকুঞ্জ। আরো ভেতরে যান, আরো অন্দরমহলে যান, যেখানে ললিতা বিশাখা সখীও যেতে পারবে না, রাধা মাধবের নিত্য বিলাসে শুধু মঞ্জরীগণও পাশে থাকবেন, তাকে বলে নিভৃত নিকুঞ্জ। ওইখানে না কোনো শব্দ নেই, সেবা কি বলে কয়ে হয়? তুমি আমার এই এই সেবা প্রয়োজন, এই সেবা করো, সেবা কখনো বলে কয়ে? মঞ্জুরিগণ ওখানে ইঙ্গিতে বুঝাবো সব কাজ। ওই মঞ্জুরিগণ যে সেবা করে যুগলের, ওখানে ইঙ্গিতে কোনো শব্দ, অনুভূতির রাজ্যে শব্দ করা নিষেধ। এই স্তরটা আমরা যেতে পারি না। মা যেমন তার শিশু সন্তানের মুখ দেখেই বুঝে নাই সে কি চাইছে, ওখানে শব্দ চলে। তা মার যদি এ হয়, তাহলে প্রেমিক যারা, ভক্ত যারা, দুইজন সাধু বৃন্দাবনে সারাদিন ভজন করত, গোধূলির রক্তিম রঙে, ওই আবির রাঙা রঙে দুইজন দুই ভজনস্থলী থেকে এসে 10 হাত দূরে দুজন দুজনের দিকে তাকাতো, আর একটু মৃদু হেসে আবার ওই পথ দিয়ে চলে যেত। আচ্ছা, ওরা কি বলতো? বলো, অনেক কিছু বলা হয়ে গেছে, অনেক কিছু মনের ভাব বিনিময় হয়ে গেছে। আমার মনে হয় রবীন্দ্রনাথ এটা শুনেছিলেন, পড়েছিলেন, এই জন্য উনি লিখতে পেরেছিলেন, তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলান জলি। রবীন্দ্রনাথ বললেন, তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না। যদিও প্রাকৃত কবির কবিতা আসর এটা নয়, তবে রবীন্দ্রনাথ সাধারণ নন। উনি অনুভব করেছেন, এই জন্য বলেছেন, আজ জন্মে যদি ব্রজের রাখাল হতে পারতাম। এই প্রার্থনা রবীন্দ্রনাথ জানিয়ে গেছে, যেন আগামী কোন জন্মে কোন সৌভাগ্যে যদি ব্রজে রাখাল হতে পারতাম। প্রার্থনা উনি জানিয়ে গেছেন। তো এই জন্য প্রেমের রাজ্যে মঞ্জরীগণ যখন নিভৃত নিকুঞ্জে বিলাস রাধা মাধবের সেবা করেন, কারো মুখে কোনো ভাষা থাকবে না, আমাকে এটা দাও, এখন আমার এটা প্রয়োজন, এটা ভালোবাসা না। আচ্ছা, বুঝবো কি করে আপনার মনে কোন সেবার ভাবনা যাচ্ছে? আমি বুঝবো কি করে? বলো, শ্বেত সুগন্ধ কর্পূর জলে দিয়ে দিন, জলে দেওয়ার পরে কর্পূর দানাটা জলে বাষ্পিত হয়ে গেল, মিশে গেল। আচ্ছা, তখন কর্পূর দানা খুঁজে পাওয়া যাবে জলের মধ্যে? কিন্তু কর্পূরের সুগন্ধটা প্রতিটি জলবিন্দু কণাতে আপনি পাবেন। ওরকম মানুষ মানুষকে যখন নিঃস্বার্থভাবে ভালোবাসে, দুটো প্রাণ নিঃস্বার্থভাবে প্রীতির বন্ধনে এক হয়ে যায়, তখন আপনার মনে যে ভাবনার উদয় হয়, ওই ভাবনাটা আমার মনে সঙ্গে সঙ্গে আসে। এই জন্য কৃষ্ণ বাঞ্ছা কূটরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণ বাখানে। কৃষ্ণের যাহা ইচ্ছা ওটা রাধার মনে আগে জেগে যায়। কি অদ্ভুত! এটা ভালোবাসার ধর্ম, এটা ভালোবাসার ধর্ম। আমরা পথ হারিয়ে না গিয়ে চলুন নিকুঞ্জ মন্দিরে, আর সেই নিভৃত নিকুঞ্জে রাধারানীর চরণে বসেছেন গোবিন্দ, আর এই 3 বাঞ্ছা পূরণের তার অভিলাষ যাচ্ছে। ওইখানে চলে যান মনে মনে। ওই যে ফুল্ল ফুলদলে, মধুর দক্ষিণা পবনে, ষড়ঋতুর কুসুমসিক্ত সৌরভে, পূর্ণ পূর্ণিমার শশধরের স্নিগ্ধ কিরণে, চন্দন গন্ধ পাতাবরণে, সেই মৃদু মৃদু দিব্য আলোকিত সেই রসরাজ মহাভাব, এই রাধা মাধবকে নিভৃত নিকুঞ্জে হৃদয়ে এক জায়গায় করুন, একটু দেখুন। ওইখানে গোবিন্দ এই 3 বাঞ্ছা পূরণের জন্য প্রার্থনা করছেন, হে রাধে, হে প্রেমময়ী, তুমি, তোমার প্রেম, আমার মাধুর্য আস্বাদনে তোমার সুখ, এটি
আমাকে আস্বাদনের জন্য করুণা করো, কৃপা করো। রাধারানী বলছেন, তুমি কইসনো রাধা প্রেমা, আমার প্রেমটা তুমি নিতে চাচ্ছ? নিশ্চয়ই ধ্যান দিয়ে শুনছেন। ঠাকুরানী বলছে, আমার প্রেম তুমি নিতে চাচ্ছ? এ প্রেম তুমি বইতে পারবে না শ্যাম, এটা তোমার দ্বারা। আহা কি কথা গো! এই প্রেম এত ভারী গোবিন্দ তুমি বইতে ওই প্রেম গোবিন্দ বইতে পারবে না। কেমন জানেন? কেউ যদি 10 কেজি বোঝা বইতে পারে, তাকে 40 কেজি দিয়ে দিলে পারবে তো? আমার ছিল গুরু মহারাজকে প্রশ্ন করেছিল, কোন ঠাকুর বাঁকা না, কৃষ্ণ 3টে জায়গায় ত্রিভঙ্গ ঠাম হলো কেন? রাম দেখবেন সোজা, বিষ্ণু দেখবেন সোজা, সব ঠাকুর সোজা, তো প্রভু তোমার 3টে জায়গায় বাঁকা লোকে? হ্যাঁ, বাঁকা ঠাকুর বলি আমরা, এই জন্য কি বলে বাঁকে বিহারী। বাঁকে বিহারী মানে হিন্দিতে বেঁকে গেছে 3 জায়গায়। বাগলো কেন জানেন? বলে 10 কেজি বইতে পারে, তাকে যদি 1 মণ দেওয়া হয় তার 3টে জায়গা বাঁকে। প্রথম ঘাড় বাঁকে, মাজা বাঁকে, আর পাটা বেঁকে যায়। রাধা প্রেম এত ভারী, এটা গোবিন্দ বইতে গিয়ে 3 জায়গায় বেঁকে গেছে ওনার, 3 জায়গায় বেঁকে গেছে ওনার। রাধারানী বলছেন, তুমি বইতে পারবে না শ্যাম, এ প্রেম তোমার কাজ না বহন করা। আহা, রাধার কি মধুরিমা, রাধারানীর কি মহিমা! এ প্রেম তুমি বইতে, গোবিন্দ বইতে পারবে না, যার এক একটি লোমকূপে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ হয়ে আছে, তিনি রাধা প্রেম বইবার সক্ষম নন। আমি বইতে পারবো না বলেই তো তোমার চরণে হাত পেতেছি, তোমাকে গুরু করেছি। রাধা প্রেম কি বলবো! গোবিন্দ 20 বছর ছিলেন মথুরায়, আর 55 বছর ছিলেন দ্বারকায়। কয় বছর হলো? 55 আর 20, এই 75 বছর, আরো 25 বছর কুরুক্ষেত্রে দেখা হওয়ার 100 বছর রাধারানী যে বিরহ সহ্য করেছিলেন, ওই বিরহ বহবার মতো, ওইটি আস্বাদনের মতো গোবিন্দের ক্ষমতা কি বলবো আপনাদের। ললিতা বলছে, রায় প্রেমময়ী, তুই তোর মনের ব্যথাটা, আমরা তোর প্রিয় সখী, এই বিরহে দশম দশায় মূর্ছিত হয়ে তোর প্রাণ ওষ্ঠাগত। প্রিয় মানুষের কাছে মনের গোপন ব্যথার কথা বলতে হয়, তাতে বুক হালকা হয়। বল না রাধে, বল না, আমরা তোর প্রিয় সখী, আমাদের কাছে মনের সংবেদনশীল গোপন কথা, ব্যথার কথা খুলে বল, বুকটা আজও হয় এটা। এই জন্য মানুষের জীবনে একজন ভালো বান্ধব দরকার। মনের কথা খুলে বলার যদি নির্ভরযোগ্য জায়গা না পান, পাগল হয়ে যাবেন, আপনি মানসিক রোগগ্রস্ত হয়ে যাবেন। হ্যাঁ, তবে এ সম্পর্ক, এ জাতীয় বন্ধু এখন পাওয়াটা খুব দুরূহ। এই পাওয়া যায় না, বিশেষ ভগবানের কৃপা ছাড়া এরকম বান্ধব। খবরদার, এই করতে গিয়ে আর যাকে তাকে বান্ধব করতে গিয়ে যেন হোঁচট খাবেন না, অভিশাপ নেবেন না। সবাই এমন না। আচ্ছা, কার সাথে বন্ধুত্ব করা যায় আমি 3টে লক্ষণ বলে দিচ্ছি, তা মনে রাখুন, হাত ওখানে বাড়াবেন। প্রথমত, যার সঙ্গ করলে আপনার পাপ বুদ্ধি ধীরে ধীরে কমে যাবে, ভোগ বুদ্ধি ধীরে ধীরে কমে যাবে। দ্বিতীয় লক্ষণ, যার সান্নিধ্যে গেলে শ্রেয় বা কল্যাণের দিকে, ভজনের দিকে আপনার অনুরাগ বাড়বে, দ্বিতীয় লক্ষণ। তৃতীয় লক্ষণ হলো, আপনার কাছ থেকে যে কখনো স্বার্থ চাইবে না। একজনকে এনে দিন না, একজনকে এনে দিন, এটা পাওয়া যায় না। ভগবান যখন কাউকে বিশেষ কৃপা করে, তখন সে জাতীয় সজ্জন পায়। পাওয়া খুব, তবে সম্পর্ক রাখতে হবে, একেবারে নষ্ট করা উচিত নয়। আমাদের স্বার্থ কামনা ভোগ এসে সব ওলট পালট করে দেয়, টর্নেডো ঝড়ের মতো। সম্পর্ক রাখাটা খুব কঠিন বর্তমানে। তো
রাধারানী এই যে 75 সহ 100 বছর মাতর বিরহে ললিতা বলছে একটু খুলে বল রাধে, কৃপাময়ী, করুণাময়ী, একটু খুলে বল। আর রাধারানী ললিতার মুখটাকে করপল্লব দিয়ে চেপে বলছেন, কোনোদিন আমার ব্যথা প্রকাশের কথা শুনতে কেন রাধে? প্রিয়জনের সাথে বললে তো ব্যথা দূর হবে। বলে না, আমি যদি নিঃশ্বাসের দ্বারা, বাক্যের দ্বারা কৃষ্ণ বিরহটা প্রকাশ করি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পুড়ে ছাই হয়ে যাবে। আচ্ছা, এ কথার ব্যাখ্যা কি? এ আমাদের মাথায় ঢুকবে? যদি বিশ্বাস না করতে চান বৃন্দাবনে চলুন। গোস্বামীপাদ রাস পঞ্চোধ্যায় পাঠ করছে। রাস পঞ্চোধ্যায় পাঠ করতে গিয়ে কৃষ্ণহারা গোপীগণ কৃষ্ণকে যেভাবে খুঁজছে বিরহে, ওই পাঠ করতে করতে পাঠকের চোখে জল নাই। তা একজন প্রণাম করতে গেছে যে সবাই কাঁদছে, বৃক্ষলতা কাঁদছে, পাঠকের চোখে জল নাই কেন? আমাদের গোস্বামীপাদ ওই কথা শুনে একটু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, আর সঙ্গে সঙ্গে গাছ থেকে একটা সবুজ পাতা, কাঁচা পাতা সবুজ পড়ছিল 3 হাত দূরে, ওনার নিঃশ্বাসের তাপে পাতাটা পুড়ে ছাই হয়ে গেল। আমিও কি বুঝি? গুরু মহারাজ বলেছেন, এইটুকু শুনে যেটুকু মনে আছে, তার মানে কারো কারো বিরহ বাইরে প্রকাশ। যারা যত বিরহকে চেপে রাখতে পারে, মাঝে মাঝে ওই যে ইট পোড়ায় না পাজায়, দেখবেন বাইরে কাদার প্রলেপ দিয়ে দেয় যাতে আগুনটা বাইরে দেখা যায় না। রাধারানী এত গম্ভীর, 100 বছরের বিরহকে বুকে রেখেছেন। যদি বাক্যের দ্বারা, নিঃশ্বাসের দ্বারা ওটা বাইরে প্রকাশ হয়, অনন্ত ব্রহ্মাণ্ড পুড়ে ছাই হয়ে যাবে। তুমি পারবে না, তুমি এই বইতে পারবে না। রাধারানীকে তখন বলছেন, পারবো, পারবো, এক কাজ করো, তোমার হৃদয়টা আমায় দাও। তুমি 100 বছর বিরহকে যেভাবে হৃদয়ে ধারণ করেছো, তোমার হৃদয়টা আমায় দাও। ওই যে রাধা ভাবকান্তি নিলেন বলি না, ভাব থাকে কোথায়? কানে, চোখে? ভাব থাকে হৃদয়ে। এই জন্য আমাদের যে বিবাহ ব্যবস্থা আছে না সনাতনে, ওইখানে মানে ওই মন্ত্রটা শ্রেয়, যদিদং হৃদয়ং তদিদং হৃদয়ং, তোমার হৃদয় আমার হোক। হিন্দু ধর্মের, সনাতন ধর্মের বিয়েটা আজ বড় কষ্ট লাগে। এ বিয়ে কোনো কন্ট্রাক্ট না, কাগজে লেখা কোনো সই করা না। এ বিবাহ হলো দুটো মনের। এ আর হয়েছে, এ আর হয়েছে। আমার মনে হয় বিবাহের মন্ত্রগুলো বাংলায় বুঝিয়ে দেওয়া উচিত। ওই যারা বিবাহ করছে, অনেক সময় পুরোহিত জানে না, তো ওদের কে বোঝাবে যে এর মন্ত্রের অর্থ কি? একটা মন্ত্রে আছে, আজ হতে জন্ম জন্মান্তরে তোমার সুখ তোমার দুঃখের আমি সাথী হলাম। এসব মন্ত্রগুলো আর কি হয় জানেন? জুতো পাই দিয়ে বিবাহ আসরে ঘুরে বেড়ায়। যেখানে যজ্ঞ, বিবাহটা যজ্ঞ, হোম, ওখানে বাজি বাজনা খাওয়া দাওয়ায় ঢাকা পড়ে, ঢেকে যায় বিবাহের যজ্ঞ। আগামীতে ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে নজর রাখবেন, খাওয়া দাওয়াটা আলাদা পাঠ করে যজ্ঞটা, বিবাহ যজ্ঞটা যজ্ঞের মতো শ্রদ্ধার দ্বারা করবেন। এগুলো বলে লাভ কি? এখন খাওয়া দাওয়া, লাইট, প্যান্ডেল, বাজি বাজনা, মন্ত্রকে কি বললো খেয়াল নেই। এজন্য রাধারানীকে বলছেন, তোমার হৃদয় আমায় দাও। রাধা ভাব থাকে কোথায়? হৃদয়ে। রাধারানী বলছেন, তুমি বইতে পারবে না, এই জন্য তো তোমার হৃদয় চাইছি, এই বাঞ্ছা পূর্ণ করো। রাধারানী তখন প্রসাদী গলের মালা শ্রী গোবিন্দের গলে দিয়ে দিলেন। এই মালা বদলটা কেন জানেন? এটা হৃদয় বদল। মালা বদল মানে আমার ভাবটা তোমায় দিয়ে দিলাম, তোমার ভাবটা আমি নিয়ে। রাধারানী যেই গলের মালাটা দিয়েছেন, রাধারানীর ভাবটা গোবিন্দকে দিয়ে দিলেন। যেই দিয়েছেন, কি ঘটলো জানেন?
বিদ্যুৎ স্পষ্ট করলে কি হয়? পরে ক্রিয়া হয় না তাৎক্ষণিক হয়? যেই ভাব দিয়েছেন, গোবিন্দ ধুলায় পড়ে গিয়ে হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন। যেই ভাব পেয়েছেন, সেই রাধা রানীর সেই বিরহে হা গোবিন্দ, হা কৃষ্ণ বলে নিজেই শুরু হয়ে গেল। আহা, ভাব না থাকলে হয় গো, ভাব না থাকলে প্রেম ভক্তি কোনোদিনই হবে না। এই জন্য অনুরোধ করি, যেটুকু করবেন ভাবের সহিত করবেন। ভাব ছাড়া প্রেম হয় না, ভক্তি হয় না। ভাব ছাড়া ভগবানকেও পাওয়া যায় না। যেই গোবিন্দ রাধারানীর হৃদয়কে নিলেন, সঙ্গে সঙ্গে পাগল হয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে ধোলায় লোটাতে লাগলেন। আমি বলেছিলাম তুমি এবার বইতে পারবে না, এখন এখন হৃদয় দিয়েছি, ভাব দিয়েছি, বহন করো। সেই দিন থেকে যে কান্না শুরু হলো, আমার গৌরের চোখের জল কোনোদিনই ফুরায়নি। আচ্ছা, মহাপ্রভুর কোন পট দেখেছেন, বিগ্রহ দেখেছেন যে হাসছেন উনি? মহাপ্রভু কান্নার ঠাকুর। ওই যে ভাবটা পেল না, ওই দিন থেকে যে চোখের জল শুরু হলো, শেষ 12 বছর গম্ভীরার মধ্যে মহাপ্রভু যে কাঁদেন, আপনাদের কি করে বিশ্বাস করাবো? গম্ভীর গাম্ভীরার মধ্যে প্রভুর চোখের জলে একটা নদী তৈরি হয়ে গেছিল, নালা তৈরি হয়ে গেছিল, খাল। এই ব্যাখ্যা করে বোঝাবার কথা? গম্ভীরার মধ্যে গম্ভীরানাথের চোখের জলে নদীর নালা তৈরি হলো, খাল তৈরি হয়ে গেল। ওই কান্না শুরু হলো, আর থামেনি। এত কাঁদো কেন? তুমি এত কাঁদো কেন? বললে, নিজে না কাঁদলে যে অন্যকে কাঁদানো যায় না। নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। জীবকে কৃষ্ণ বলে কাঁদাবার জন্যই তো রাধারানীর হৃদয়টা নিয়েছেন, ভাবটা নিয়েছেন। কেউ পাগল ভাবতে পারেন না আমাকে, কেউ বা উন্মাদ ভাবতে পারেন, কিন্তু কিছু করার নেই। কৃষ্ণ ভক্তকে প্রশ্ন করবেন কাঁদো কেন, এর কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। তবে কান্না তো ভালো জিনিস না। কান্না তো বিরহে, কষ্টে, যন্ত্রণায়, হাহাকারে কান্না আসে। বলি, এ কান্না সে কান্না নয় গো। একবার রাধা বলে কেঁদে দেখো, এর থেকে আনন্দ ত্রিজগতে আর নাই। একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো, এর থেকে আনন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর নাই। যারা কাঁদে তারা জানে কৃষ্ণ বলে, রাধা বলে, গৌর বলে কাঁদলে তার মধ্যে কি সুখ আছে। মাঝে মাঝে ভগবানের কাছে প্রার্থনা করবেন, অন্য কোনো ভজন সাধন না, শুধু নিতাই বলে কাঁদতে দাও, গৌর বলে দুফোঁটা প্রেমশ্রু ফেলতে দাও। আর কিছু চাই না, যেন নিতাই বললে, গৌর বললে দুফোঁটা প্রেমশ্রু বিগলিত হয়। রাধারানীকে তখন বলছেন, আরেকটি জিনিস দিতে হবে, আরেকটি জিনিস দিতে হবে, না হলে। আচ্ছা, তোমার ভাব পেলাম, কিন্তু আরেকটি জিনিস বাকি আছে। সেটি হলো আমার এই, আচ্ছা, গোবিন্দের গায়ের বর্ণটা কি মা? শ্যামল, এই তো শ্যামল। বললেন কি, আমি যখনই আমার এই গায়ের বর্ণের দিকে তাকাচ্ছি, তখন আমাকে ভগবান মনে হচ্ছে, আমাকে ভক্ত মনে। আরে কি কথা গো! গোবিন্দ বলছেন, এই গায়ের রংটার দিকে তাকালেই মনে হচ্ছে আমি ভগবান। আরে তুমি তো ভগবানই, তো ভগবান ছাড়া কি মনে হবে? রাধারানী বলছে, তুমি তো ভগবান। বলে, রাধে, আমি এবার ভগবান হতে চাই না, আমাকে এবার ভক্ত করে দাও। আমি ভগবানত্ব ভুলতে চাই। কারণ ভগবানত্ব মনে থাকলে
আমি এই প্রেম আস্বাদন, কারণ ভক্তই তো ভগবানের রূপের মাধুর্য আস্বাদন ভগবান তার নিজের রূপ কেমন জানে না, ভক্তই। আপনি কত প্রিয় সেটা আপনার প্রিয়ার চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন, নিজের চোখ দিয়ে নয়। আমি ভগবান এই বর্ণ যেই আমার গায়ের দিকে তাকাচ্ছি, সঙ্গে সঙ্গে ভগবান অভিমান আসছে। এই জন্য আমি ভক্ত হতে চাই। মহাপ্রভু কিন্তু ভক্ত অবতার শব্দটি দুবার বলবো। মহাপ্রভু ভগবৎ স্বরূপে ভগবান হয়ে আসেননি, কি হয়ে এসেছেন? ভক্ত রূপে। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্ত স্বরূপং ভক্ত অবতারাং ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকম। এবার গোবিন্দ নদিয়াতে ভক্ত রূপে এসেছেন, ভগবান স্বরূপে আসেননি। রাধারানী বললেন, এতদিন জানতাম টাকা পয়সা ঘটি কম্বল কেড়ে নেওয়া যায়, কারো অঙ্গ কান্তি কেড়ে নেওয়া, আমার অঙ্গ কান্তি তুমি কি করে নেবে? কারো অঙ্গ কান্তি ছিনিয়ে নেওয়া যায় না, টাকা ঘটি কম্বল ছিনিয়ে নেওয়া যায়। বলেন, হে রাধে, তুমি তোমার কান্তি আমায় দাও, আমি আমার এই রংটাকে ভেতরে নিয়ে যেতে চাই। কারণ তোমার অনুরাগের রং যদি না পাই, আমি ভক্ত হতে পারবো না। রাধারানী তখন কি করলেন? রাধারানী অন্ত কৃষ্ণ, অর্থাৎ সেই শ্যামলোক। আচ্ছা, রাধারানী একটা দৃষ্টান্ত দিচ্ছেন, দেখো শ্যাম, কালো রং দিয়ে সব রং ঢেকে দেওয়া যায়, কিন্তু কালো রঙের উপরে অন্য রং বসানো কঠিন হয় কিনা? আলকাতরার উপরে অন্য রং বসাতে যান, বললেন তোমার এই কালো রঙের উপরে আমার এই রং এটি বসানো যাবে না। গোবিন্দ বললেন, ওটা জগতের বেলায় নিয়ম, এই রাজ্যে ওই নিয়ম না, এই প্রেম রাজ্যে ওই নিয়ম না। তুমি তোমার কান্তি আমায় দাও, এ রাজ্যে সব সম্ভব, এই রাজ্যে সব সম্ভব। আমি আপনাদের একটা অনুরোধ করি, যদি কোনো সাধুগুরু বৈষ্ণব পান, মহৎ ভক্ত পান, তার কাছে একটা জিনিস চাইবেন, আর ওরা ওটা দিতে পারে। ওরা ওটা দিতে পারে কি জানেন? ভজন করতে করতে ভজনের যে অনুভূতি সাধু বৈষ্ণবের হৃদয়ে আছে, ওরা কৃপা করলে, ওরা চাইলে ওই অনুভূতির কিছু কণা আপনার মধ্যে সঞ্চার করে দিতে পারে, সঞ্চার করে দিতে পারে। আচ্ছা, বশীকরণ মন্ত্র আছে না মা? আমি শুনেছি, জানি না আছে কিনা। বশীকরণ মাথায় ছিটিয়ে দিলে নাকি ঘরে বাড়ি আর থাকতে চায় না, তার কাছে যেতে চায়। বশীকরণ চূর্ণ আছে, আছে কিনা জানা নেই। এগুলোর এখন খুব চল। বশীকরণ, কৃষ্ণকে যদি বশীকরণ করতে চান, রাধারানীর কান্তি আর ভাবরূপ চূর্ণ নিতে হবে, কৃষ্ণ আপনার পিছনে ছুটে বেড়াবে। রাধা নাম, রাধা চরণ ধুলি হলো কৃষ্ণ বশীকরণের একমাত্র, কি বলে ওকে, চূর্ণ। ওই যে কি পাতাই করে এনে মাথায় দিল, তো ওর পেছনে ছুটতে লাগলো, বশীকরণ। রাধারানীর ভাব ও কান্তি চরণ ধুলি হলো কৃষ্ণ বশীকরণের মন্ত্র। আচ্ছা, কৃষ্ণের সামনে যখন আপনারা যান, তখন কোনোদিন শ্রীকৃষ্ণের সম্মুখে গেলে কৃষ্ণ বলবেন না। আমি একটা মন্ত্র শিখিয়ে দিই কৃষ্ণকে বশ করার। শ্রীকৃষ্ণের সামনে গিয়ে রাধার নাম বলবেন, আর যদি রাধা রানীর সামনে কখনো যান, রাধা বলবেন না। এই হলো ওদের বশ করার মন্ত্র। এটা দৃষ্টান্ত আছে। সময় বেশি হয়ে যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে, বলবেন না আপনারা। তো কি হয়েছে, এগুলো বক্তাদের চালাকি। আর একটু বলবো না, আমি আবার তা করি না, তবু আমি বিশ্রাম করছি। এক ময়ূর কৃষ্ণের কৃপা পাবে বলে নন্দ মন্দিরের দুয়ারে বসে বসে কৃষ্ণ যখন বেরোয় তখন বলে কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, মাধব 6 বছর ধরে সিংহদুয়ারের কাছে বলে, অথচ কৃষ্ণ একদিনও ফিরে
6 বছর ওর দিকে ফিরে তাকায়নি কৃষ্ণ। রাগ করে অভিমান করে বলছেন, কৃপা কৃষ্ণের কাছে নাই, কৃপা আছে রাধার, আমি বর্ষনায় চলে যাব। এরকম অনেকেই এখনো রাগ করে যায়। কৃষ্ণ কঠিন, রাধারানী করুণাময়ী, কৃপাময়ী, আসলেই কৃপাময়ী। রাধারানীর কেমন কৃপাময়ী জানেন? এই জায়গাটা মনে করে দেবে না হয়। একদিন গোবিন্দ বলছেন, রাধারানী তোমার, আচ্ছা, পতিতজনকে পতিতজনকে তুমি কৃপা করো। আবার বলি, কৃষ্ণ বলছে পতিতজনকে তুমি কৃপা করো। রাধারানী তখন বললেন, আমার ডায়েরিটা বের করো। ডায়েরিটা বের করে বলছেন কি, পতিত কাকে বলে? রাধারানী বলছেন, আমি তো জানি না। অর্থাৎ রাধারানীর অভিধানে পতিত শব্দের অর্থ রাধারানীর কথাটা নেচে উঠার মতো, মানে রাধারানী জানে না জগতে পতিত কে। এই জন্য তো করুণাময়ী। পতিত জানলে কি আর কৃপা করা যায়? অপরাধ জানলে কি আর কৃপা করা যায়? এই জন্য কারো অপরাধ রাধারানী দেখেন না, করুণাময়ী পতিত শব্দের অর্থ বোঝেন না, এই জন্য তো তিনি করুণাময়ী। কারো বিচার করে কৃপা করেন না, যেই সামনে আসে বাতাস যাকে পায় তাকে ঠান্ডা বাতাবরণের স্পর্শ করায়। রাধারানী যাকে দেখে তাকে কৃপা করে। উনি পতিত শব্দের অর্থই জানেন না। এই জন্য তো গৌর হরির ওই ভাব নিয়ে এলেন বলে তো এবার কাউকে বাদ দিলেন না, জগায় মাদাইকে পর্যন্ত কৃপা করলেন। তো ময়ূর বলছে আমি রাধারানীর দুয়ারে চলে যাব। যেতে যেতে যখন বর্ষনায় গেছে বলছেন, কি ঘটনা? থাকতে তো নন্দ ভবনের দুয়ারে, আজকে বর্ষনায় কেন? বলে, 6 বছর ধরে কৃষ্ণ বলেছে, একবারও বুকে নেয়নি, একবারও তাকায়নি। বললেন, তোমার একটা ভুল ছিল। তুমি যে এই রাধারানীর দুয়ারে এসে এখন রাধা বলবে, ওতেও রাধারানী তোমার দিকে 6 বছর কেন, 10 বছরেও। তবে আমি তোমায় মন্ত্র দিয়ে দিই, রাধারানীর কুঞ্জ মন্দিরের দুয়ারে রাধা যখন বেরোবে তখন কৃষ্ণ কৃষ্ণ বলবে। যেই বলেছে প্রথম দিন, রাধারানী ছুটে গিয়ে কে আমায় কৃষ্ণ নাম শোনালো বলে জড়িয়ে ধরেছে। সেই দিনই রাধারানী বলছেন, এবার চলে যাও, ওখানে গিয়ে আমার নাম বলো। যেই মন্দিরের দুয়ারে এসে রাধা বলেছে, কৃষ্ণ ছুটে এসে বুকে জড়িয়ে ধরেছে। আমরাও তাই করি না। যখন গোকুলে যাবেন তখন কৃষ্ণের সামনে রাধা বলবেন, আর যখন বর্ষনাতে যাবেন কৃষ্ণ বলবেন। ওইটাই ওদের বশীভূত আচ্ছা, যে যাকে ভালোবাসে তার গ্রামের নামটাও একবার না 3বার পড়ে, সাইনবোর্ডে দেখলে দেখবেন। যে যাকে ভালোবাসে তার গ্রামের নামটাও তার কাছে প্রিয় হয়ে যায়। খবরের কাগজে দেখলে, সাইনবোর্ডে দেখলে 3বার পড়ে। অর্থাৎ তার জন্মস্থানের বা তার ভালোবাসার মানুষের যা কিছু তার ভালো লাগতে শুরু করে। তো রাধারানী প্রাণ দিয়ে ভালোবাসে গোবিন্দকে, তার নাম দিন রাধারানীর সামনে। এই জন্য দেখবেন 24 প্রহার 56 প্রহার কি নাম হয় আসরে? হরে কৃষ্ণ। বেরোবার সময় যুগল নাম কেন, রাধা নাম কেন? 5 দিন 7 দিন ধরে তো নামই বললে হরে কৃষ্ণ, বেরোবার সময় জয় রাধে কেন? বলেন, এই যা নাম করলাম 56 প্রহার 72 প্রহার, এটি গ্রহণ। আচ্ছা, ব্যাংকে আপনারই টাকা, দুটা সই করেছেন, অন্য একজন সেকেন্ড ম্যানেজারও সই করেছে, জেনারেল ম্যানেজারের টিক ছাড়া টাকা রাধারানী সই না করলে, রাধারানী নাম না নিলে কৃষ্ণ নাম কৃপা হবে না, কোনোদিনই হবে না। এই জন্য রাধারানীকে তখন বলছেন, তুমি তোমার ভাব দিয়েছো, এবার কান্তি দাও। আচ্ছা, কান্তি পাবো কি করে? দেখবেন কেউ প্রিয়ের কাছে গিয়ে যখন লজ্জা পায় তখন তার মুখটা রাঙা হয়ে যায়। লজ্জার কি রং? লাল। অনুরাগের কি রং? লাল হয়ে যায়। রাধারানীর ভাব নিয়েছেন, এবার কান্তি নেওয়ার জন্য রাধারানীকে কি করলেন? নিজের ওড়নাটা, 19 বস্ত্র প্রসাদীটা গোবিন্দের গায়ে জড়িয়ে দিলেন। আর ললিতা বলছো, শ্যাম তুমি ভক্ত হতে চাও, তুমি রাধারানীর কান্তি পেতে চাও, শুধু রাধারানীর প্রসাদই না, আরেকটি জিনিস মাখতে হবে। রাধারানী অনুরাগীর চরণের ধোলা অঙ্গে মাখো। যদি মাখতে পারো, ওই কালো বর্ণ ঢেকে গিয়ে
অনুরাগের রঙে তুমি রাঙিয়ে যাবে। এই অনুরাগের রং রাঙিয়ে রাধা ভবকান্তি ধরে তিনি কোথায় এলেন? সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। এই জন্য গৌর মূর্তি নিকুঞ্জ মন্দিরে ব্রজে প্রকাশ হয়েছিল, পরে নদিয়াতে। আজ এইটুকুই, আপনাদের মঙ্গল হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল।